এপ্রিলের 26 তারিখে ভাউচার কিনলে এটা পরীক্ষা বসতে হবে কবে? 26 তারিখে, মানে এপ্রিলের 26 তারিখে পরীক্ষা দিতে হবে, সোজা কথা। হ্যাঁ, আমার কি ওকে। শেষ হবে? হ্যাঁ, শেষ হয়ে আমাদের হচ্ছে 2বার উঠানি হবে, সমস্যা নেই। দেখেন লিসন 3, এখানে বলা হচ্ছে আতসি। আতসি মানে হচ্ছে আচ্ছা, মানে গরম। গরম। আর সুজুশি, সুজুশি কোথায়? ঠান্ডা অথবা শীতল। বুঝি নাই। আমাদের স্টুডেন্ট কোথায়? অনেক স্টুডেন্ট ছিল। নাই, না থাকলে নাই, বাদ দেন তো। ওকে, সামুই। সামুই মানে ঠান্ডা। আতা থাকাই, আতা থাকাই মানে উষ্ণ। জিমে জিমে সুরু, জিমে জিমে সুরু মানে স্যাঁতস্যাঁতে হওয়া। জিমে জিমে সুরু অথবা মুশি আতসু মানে ভ্যাপসা গরমকে বলা হয় মুশি আতসু। আমেগা ফুরু বৃষ্টি পড়ছে, আমেগা ফুরু। আবার ইউকিগা ফুরু তুষার পড়াকে বলা হয় ইউকিগা ফুরু। সাকুরা নো হানা গা সাকিমাসু, চেরি ফুল ফোটে। সাকুরা নো হানা, চেরি ফুল, তাই না? সাকিমাস মানে ফোটা। এরপরে মমিজিগা, মমিজিগা কিরে, ম্যাপল পাতার দৃশ্য সুন্দর। মমিজিগা কিরে। আবার সেকিগা নাকু, সেকিগা নাকু, সেকিগা নাকু মানে হইতেছে পোকা। পোকা। সেন্সেই একটা কথা বলতাম। হ্যাঁ, বলতেছি মানে একদিনেই হলো আপনি ইয়া সহ করায় দেন, এক্সারসাইজ সহ। হুম, আরেকটু আরেকটু সময় দেন, তারপরে প্রথম আচ্ছা দিকে ঠিক না। আছে। আচ্ছা ঠিক আছে। হারু মানে বসন্ত, হারু মানে বসন্ত। আর সুইউ, সুইউ মানে বর্ষাকাল, সুইউ। তারপর নাৎসু, নাৎসু মানে গ্রীষ্মকাল, নাৎসু। আকি, আকি অর্থ হচ্ছে শরৎকাল। ফুইউ মানে শীতকাল, ফুইউ। তাকুসান অনেক, এগুলো আমরা অলরেডি N5 পড়ে আসছি। গাক্কো হ্যাঁ, N5 এগুলো করা হয়। স্কুল বা বিদ্যালয়। নাৎসু ওয়া তোতেমো আতসুই, গ্রীষ্ম খুব গরম। ফুইউ ওয়া তোতেমো সামুই, শীত খুব ঠান্ডা। ইচিনেনজু নাৎসু, পুরাটার অর্থ হচ্ছে সারা বছর গ্রীষ্ম। জুত্ত আতসুই, সব সময় গরম। উকি তো খাঙ্কিগা আরু, বর্ষাকাল অথবা শুষ্ক ঋতু আছে। উকি হচ্ছে বর্ষাকাল, আর খরা, যে ঋতুতে বৃষ্টি পড়ে না, সেই ঋতুকে বলা হয় কাঙ্কি। তার মানে উকি মানে হচ্ছে, আমরা যদি বলি উকি, উকি হচ্ছে আমেগা ফুরিমাস, আমেগা ফুরি। আর কাঙ্কি হচ্ছে আমেগা ফুরিমাসেন, ফুরিমাসেন। এরপর শিকিগা আরু, 4টা ঋতু আছে। শিকিগা আরু, 4 ঋতু আছে। আবার ইউকিগা তাকসান ফুরু, প্রচুর তুষার পড়ে, প্রচুর তুষার পড়ে। ওনাজি একই, ওনাজি একই। 40 40 ডিগ্রি তাপমাত্রা। মাইনাস, মাইনাস তাপমাত্রাকে বলা হয় মাইনাস।
মাইনাস মিজিকাই মানে সংক্ষিপ্ত সো নান দেসু কা তাই নাকি সো নান দেসু কা তাই নাকি সো নান দেসু কা তাই নাকি মমিজি নো কেসকি গা কিরে ম্যাপল গাছে যে দৃশ্য আছে সেটা সুন্দর আতসুই নো গা নিগাতে গরম পছন্দ নয় দোস্তে কেন দোস্তে কেন বুদো বুদো মানে আঙ্গুর আঙুর বুদো আঙ্গুর আর হচ্ছে নাসি নাসি মানে হচ্ছে নাশপাতি নাসি নাশপাতি এটা একটা ফলের নাম নাসি তো এই ছিল শব্দ অর্থ এবার আমরা কিছু গ্রামারের কথা পড়বো গ্রামার অলরেডি N5 এগুলো পড়ছি তারপরে রিপিট করব যেমন নারী মাছ এখানে বলা হচ্ছে যদি নাউন অথবা নার্জিকটিভ হয় তাহলে নাউন অথবা নার্জিকটিভের পরে এই যে নি নারী মাছ হয় নি নারী মাছ হয় যেমন নাউনের পর যদি নারী মাছ থাকে তাহলে মাঝখানে নি পার্টিকেল বসে আবার না অ্যাডজেক্টিভের পরে যদি নারী মাছ থাকে তাহলে সেখানেও নি হয় ফর এক্সাম্পল বলা হচ্ছে ঈশানী নারী মাছ মানে ডাক্তার হওয়া বা ডাক্তার হয়ে যাওয়া আবার কিরেইনি নারী মাছ মানে সুন্দর হওয়া বা সুন্দরী হয়ে যাওয়া বা সুন্দর হওয়া তার মানে এটা হচ্ছে নাউন নাউনের পরেও নিয়ে আসছে কেন নারী মাছ আছে বিদায় আবার এটা হচ্ছে নায়ারজেক্টিভের পরে নিয়ে আসছে কেন কারণ এখানে নায়ারজেক্টিভ আছে এই জন্য নিয়ে আসছে এখানে এখন 2 নাম্বার শর্ত বলা হচ্ছে যদি ইয়ারজেক্টিভ হয় যদি ইয়ারজেক্টিভ হয় তাহলে নারী মাছ হবে মানে ইয়ারজেক্টিভের যে ই আছে সেই ইটা বাদ দিতে হবে দিয়ে হবে তারপর নারী মাছ হবে ফর এক্সাম্পল আতা থাকায় আতা থাকায় এই আতা থাকায় ই বাদ গিয়ে এখানে হয়েছে আতা থাকা নারী মাছ মানে উষ্ণ হয়ে যাওয়া বা উষ্ণ হওয়া সামুই দেখেন সামুক সামুর যে ই আছে এর পরিবর্তে হয়েছে সামুক নারী মাছ মানে ঠান্ডা হয়ে যাওয়া বা ঠান্ডা হওয়া তো এটা গেল এরপর যদি আমরা কিছু নিয়ম দেখি যেমন সেন্সে বলা হচ্ছে সেন্সেই নি নারী মাছ মানে আমি শিক্ষক হব বা আমি শিক্ষক সেন্সেই নি নারী মাছ অর্থ হচ্ছে শিক্ষক এরপর কিরেইনি নারী মাছ মানে সুন্দর হওয়া হ্যাঁ সুন্দর হয়ে যাওয়া কিরেইনি নারী মাছ এটা হচ্ছে হারুনি নারুতো আতাতাকাকু নারী মাছ দেখেন এটা হচ্ছে হারু এটা হচ্ছে হারুর কাঞ্জি হারু নি নারুতো হারু নি নারুতো আতাতাকাকু নারী মাছ এখানে নারু নারী মাছ থেকে আসছে নারু আর হারু হচ্ছে নাউন তার মানে যদি এখানে কন্ডিশন দিচ্ছে যে বসন্ত এলে আবহাওয়া উষ্ণ হয়ে যাবে যখন বসন্ত আসবে তখন আবহাওয়া উষ্ণ গরম হয়ে যাবে এই কথাটা বলছে আবার এখানে বলতেছে ফুয়ুনি নারুতো সামুকু নারী মাস তার মানে ফুয়ু মানে কি ফুয়ু মানে শীতকাল আর সামুই মানে কি সামুই মানে আমরা পড়লাম ঠান্ডা তাহলে ফুয়ুনি নারুতো মানে শীতকাল যখন হবে তখন ঠান্ডা হয়ে যাবে বা শীতকাল শীত এলে ঠান্ডা হয়ে যায় এই কথাটা এখানে বলা হচ্ছে আবার ইয়োরুনি নারুতো ইয়োরুনি নারুতো খুরাই খুরাই মানে কি অন্ধকার এখন রাত হলে কি হয় অন্ধকার হয়ে যায় তাহলে খুরাকু নারিমাসু খুরাকু নারিমাসু আবার তাকসান তাবেরুতো তাকসান তাবেরুতো ফুতো ফুতোকু নারিমাসু ফুতোকু নারিমাসু তার মানে প্রচুর খাইলে যেটা হবে আপনি মোটা হয়ে যাবেন হ্যাঁ সেই কথাটা বলছে নিহন্নি সুমুত দেখেন এখানে বলা হচ্ছে নিহন্নি সুমুত যদি জাপানে বসবাস করেন নিহন্নি সুমুত নিহঙ্গগা জৌজুনি নারিমাসু নিহঙ্গগা জৌজুনি নারিমাসু মানে জাপানিজ ভাষায় পারদর্শী হবেন
জাপানিজ ভাষায় পারদর্শী হবেন, জাপানিজ ভাষায় পারদর্শী হবেন। তারপরে হচ্ছে খারেওয়া, খারেওয়া সাতশো নিনারি মাস, সে হচ্ছে ম্যানেজার হবে। খারেওয়া সাতশো নিনারি মাস, এটা হচ্ছে খারে, খারে মানে সে, আর সাতশো, সাতশো মানে হচ্ছে ম্যানেজার, তাহলে সে হচ্ছে ম্যানেজার হবে। তো আপনি যদি আরো বলেন যে বাবা হব, তাহলে কিভাবে, যে চিচি, চিচি মানে বাবা, তাহলে চিচি নি নারী মাস, বাবা হব। তারপরে আপনি যদি বলেন যে শিক্ষক হব, তাহলে বা শিক্ষকের বাবা হব, যে সেন্সেই, সেন্সেই নো চিচি নি নারী মাস, শিক্ষকের বাবা হব। হ্যাঁ, আপনি যদি বলেন যে হাজবেন্ড হব বা জামাই হব, তাহলে কি, যে অত্তনি নারী মাস, অত্তনি নারী মাস। হ্যাঁ, আপনি যদি বলেন যে কোম্পানির কর্মকর্তা হব, তাহলে খাইসা ইন্নি নারী মাস। বলা যায় না এভাবে? বলতে পারি, তাই না? ওকে, গেল। এরপর আমরা আরেকটা নিয়ম পড়বো, সেটা হচ্ছে ইচিবান। ইচিবান মূলত প্রথম বা সর্বপ্রথম বুঝায়, তবে যখন এটি বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, যখন এটা অ্যাডজেক্টিভ হিসাবে অ্যাডজেক্টিভের আগে হচ্ছে ব্যবহৃত হয়, তখন এটি সবসময় দ্য মোস্ট বা অধিকতম বুঝায়। হ্যাঁ, যেমন আমরা যে ব্যাকরণের ব্যাখ্যা যদি দেখি, যে নাউন হবে, তারপর গা পার্টিকেল হবে, তারপর ইচিবান হবে, তারপরে না অ্যাডজেক্টিভ অথবা ই অ্যাডজেক্টিভ, দুইটার যে কোনো একটা বসতে পারে। ফর এক্সাম্পল, যে আকি, আকি মানে কি, আকি মানে হচ্ছে শরৎকাল, তাহলে আকি গা ইচিবান, ইচিবান সুকিদেস, এটা হচ্ছে সুকির কাঞ্জি, তাহলে ইচিবান সুকিদেস। নর্মালি আমরা পড়ছি যে আকি গা সুকিদেস, কিন্তু যখন আমি ইচিবান দিব তখন কি হয়, যে আমি এই শরৎকালটা সবচেয়ে পছন্দ করি, হ্যাঁ, সবচেয়ে বেশি পছন্দ করি। আবার এখানে বলা হচ্ছে হারু, হারু মানে কি বসন্তকাল, তাহলে হারুগা ইচিবান সুকি দেsu, তাহলে বসন্তকাল যে আছে সেটাও আমি সবচেয়ে পছন্দ করি। এরপর নিহন দেওয়া, নিহন দেওয়া হাচিগাৎসু, হাচিগাৎসু মানে কি আগস্ট মাস, ইচিবান আৎসুই দেsu, ইচিবান আৎসুই দেsu। এই জাপানটাতে হইতেছে আগস্ট মাস সবচেয়ে গরম, তাহলে ইচিবান আছে সবচেয়ে গরম। এরপর কোন মিসে নো রামেন, কোন মিসে নো রামেন গা ইচিবান ঐশি, এই দোকানের রামেন হচ্ছে সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে সুস্বাদু। এরপর বলা হচ্ছে সোনো এইগা, সোনো এইগা গা ইচিবান ওমোশিরোই দেsu, ওমোশিরোই মানে কি ইন্টারেস্টিং, তাহলে এটা হচ্ছে এইগা, এইগা মানে হচ্ছে মুভি, আর অমশিরোই মানে হচ্ছে ইন্টারেস্টিং, তাহলে এই যে মুভিটা আছে এটা সবচেয়ে মজার। এভাবে আমরা ইচিবান দিয়ে বাক্য বলতে পারি। ক্লিয়ার? জি সেন্সেই। রিফাত খান, কোনো কিছু যদি না বুঝে একদম স্পষ্ট করে বলবো আগে আগে, হ্যাঁ, যাতে জি হচ্ছে জি আমি এটা মানে আরো বুঝাইতে পারি। দেখেন, এখানে বলা হচ্ছে ইয়ারজেক্টিভ প্লাস নো গা ব্যবহার করলে কোনো অনুভূতি বা অবস্থা বা আবহাওয়া কেমন লাগছে তা প্রকাশ করা যায়। ব্যাকরণের নিয়ম যদি বলি, ইয়ারজেক্টিভের পর আমরা নো গা প্লাস অ্যাডজেক্টিভ দেশ দিচ্ছি, তারপরে ইয়ারজেক্টিভ নো গা, তারপরে নিগাতে দেশ দিচ্ছি। এই যে সুকি দেশ দিচ্ছি মানে পছন্দ করি, আর নিগাতে দেশ দিচ্ছি মানে অপছন্দ করি। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি এই ইয়ারজেক্টিভ যে পড়তেছি, ইয়ারজেক্টিভ, এই ইয়ারজেক্টিভের পরে যখনই নো দিব, তখন সেটা হইতেছে ওই অনুভূতি বা অবস্থা বা যে আবহাওয়া যে প্রকাশ করতেছে, হ্যাঁ, কেমন সেটা প্রকাশ করতেছে, এটা নাউন হয়ে যায়। তার মানে আমি যখনই কোনো ইয়ারজেক্টিভের পরে নো পার্টিকেল দিব, তখন এই ইয়ারজেক্টিভটা একটা টপিকে রূপান্তর হয়ে যাবে, যেমন গরমের বিষয়, পছন্দের বিষয়, হ্যাঁ, খাওয়া দাওয়ার বিষয়, সেই জিনিসগুলা। যখন এটা, যেমন ধরেন যে হচ্ছে আমি যদি বলি আথা থা খাই, ইয়ারজেক্টিভ, কিন্তু আমি আথা থাকার পরে যখন নো পার্টিকেল দিচ্ছি, তার মানে এটা নাউন হয়ে গেল। আর এই নাউনটাকে আমি হইতেছে অবজেক্ট করতেছি, যে আথা থাকায় নো গা
এখন আমি যদি দেই সুকি দেস, আমরা জানি কোন বাক্য যদি অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয় তাহলে সেই বাক্যের অবজেক্টকে নির্দিষ্ট করতে গেলে কি হয়, গা পার্টিকেল। তার মানে এই সুকি দেশের কারণে এই নাউনটাকে নির্দিষ্ট করছি গা পার্টিকেল দ্বারা। ক্লিয়ার? যেমন সাময়িক, হ্যাঁ সাময়িক ন, সাময়িক হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ, কিন্তু যখনই নো দিছি তখন এটা নাউন হয়ে গেছে। এখন ঠান্ডার যে বিষয়টা আছে সেটা অপছন্দ, তাহলে আমি খিরাই দেশ দিলাম। এখন খিরাই দেশ কি অ্যাডজেক্টিভ, মানে এটা হচ্ছে কি খিরাই দেশ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? আমি কোনো বাক্য যদি অ্যাডজেক্টিভ দিয়ে শেষ করি এটা না অ্যাডজেক্টিভ, কোন বাক্য যদি অ্যাডজেক্টিভ দিয়ে শেষ করি তাহলে সেই বাক্যের অবজেক্টকে নির্দিষ্ট করতে হবে কি দ্বারা, গা পার্টিকেল দ্বারা। তার মানে এটা হচ্ছে যে নাউন হয়েছে, এটার প্রমাণ হচ্ছে এটা। বুঝতে পারছেন? তো এটা এখানে বলছে যে নিগাতে মানে অর্থটা কেমন হবে স্যার? নিগাতে, হ্যাঁ হ্যাঁ অর্থটা কেমন হবে এটা? এই যে এটার অর্থ হচ্ছে গরমের যে বিষয়টা আছে সেটা পছন্দ, আর ঠান্ডার যে বিষয়টা আছে সেটা অপছন্দ। তো এখানে বলা হচ্ছে নিগাতে দেশ মানে কিছু পছন্দ না করা বা কষ্ট হওয়া, তবে এটি সুকি জানাই অপেক্ষা কম কঠোরভাবে ব্যবহার করা হয়। নেতিবাচক বাক্যে সাধারণত গা ওয়া হয়ে যায়। যাই হোক, এটা আমরা দেখি একটু। ওয়াতাশি ওয়া আতসুই নো গা সুকি দেসু, আমি গরম আবহাওয়া পছন্দ করি। গরম আবহাওয়ার যে একটা ব্যাপার আছে আমি সেটা পছন্দ করি। আবার ওয়াতাশি ওয়া সামুই নো, হ্যাঁ হ্যালো, হাই সুসে, না পড়াচ্ছিলাম, বলো। সুযোগ দাও, হ্যাঁ বলো, বড় বড় সুযোগ বের করো, হ্যাঁ বলো। লোক তো আমি এখন পর্যন্ত ওনার কাছ থেকে নিচ্ছি, আমার ফ্রেন্ডের রুমমেট। হ্যাঁ আচ্ছা, আমি কথা বলতেছি তাহলে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে বলা হচ্ছে ওয়াতাশি ওয়া সামুই নো গা নিগাতে দেসু, আমি ঠান্ডার যে বিষয়টা আছে সেটা অপছন্দ করি। আবার আমাই নো গা সুকি দেসু, আমি মিষ্টি জিনিস পছন্দ। আবার খারাই নো গা নিগাতে দেসু, আমি ঝাল খাবার হচ্ছে নিগাতে অপছন্দ করি। এই কথাটা বলছে। তারপর বলা হচ্ছে সামুই নো ওয়া হামারি সুকি জানাই দেসু, নেগেটিভ বাক্যে গায়ের জায়গায় অ দেওয়াটা উত্তম বা দেওয়াটাই উচিত। আমি ঠান্ডা আবহাওয়া খুব একটা পছন্দ করি না। প্রত্যেকটা অ্যাডজেক্টিভ দেখে নো দ্বারা নাউন করা হয়েছে, করে সেটাকে হয় সাবজেক্ট করছে না হলে অবজেক্ট করছে। যখনই অবজেক্ট হয়েছে তখন গা হয়েছে, আর যখনই সাবজেক্ট করছে তখন ওয়া হয়েছে। বুঝতে পারছি? হ্যাঁ, এটা বুঝতে পারছি। ওকে, এরপরে আমরা আর একটা নিয়ম পড়বো। কারা, কারা হচ্ছে কারণ প্রকাশ করে। দেখেন, কারা বাক্যে শেষে ব্যবহার করা হয় কোনো কারণ বা ব্যাখ্যা প্রকাশ করতে। এটি সাধারণত বিশেষণ, যাকে বলে অ্যাডজেক্টিভ বা ভার্ব, বাক্যের পরে বসে। যেমন অ্যাডজেক্টিভ প্লাস দেশ, তারপরে কারা, কারণ প্রকাশ করবে। মানে মোট কথা হচ্ছে একটা বাক্যের পরে যদি কারা হয় তাহলে বলে বুঝায়। তো অ্যাডজেক্টিভ ই দেশ কারা প্রকাশ কারণ প্রকাশ করবে, আর ভার্ব প্লাস কারা কারণ প্রকাশ করবে। ফর এক্সাম্পল, আকি গা সুকি দেসু, আকি গা সুকি দেসু বলা হচ্ছে আকি মানে হচ্ছে শরৎকাল, তাহলে আকি গা সুকি দেসু এটা হচ্ছে সুকির কাঞ্জি, মানে শরৎকাল পছন্দ। মমিজি নো খেসকি, মমিজি নো খেসকি, খেসকি গা কিরে দেশ খারা। দেখেন এখানে বলছে আকিগা সুকি দেশ, মানে আমি শরৎকাল পছন্দ করি। মমিজি নো খেসকিগা কিরেই দেশ কারা, মমিজে যে আছে সেটার যে খেসকি আছে বা দৃশ্য আছে
সেটা সুন্দর বলে। হ্যাঁ, বা এখানে বলছে আমি শরৎকাল পছন্দ করি কারণ মমিজির দৃশ্য সুন্দর। এরপর আসি হারুগা সুকিদেসু, মানে আমি বসন্তকাল পছন্দ করি। হারুগা সুকিদেসু, হারু সুকিদেসু। ওকে, কারণ কি হানাগা খিরেই দেস কারা। হানা, হানা মানে কি ফুল, ফুল পছন্দ করি বলে। এই যে বাক্যের শেষে কারা বসছে, আমি কোনো কারণ ব্যাখ্যা করতেছি। আবার ফুয়ুগা সুকি দেস, ফুয়ু মানে কি বলেন তো, শীতকাল। ফুয়ু মানে শীতকাল, আর সুকি মানে পছন্দ। তাহলে ফুয়ুগা সুকি দেস, কেন পছন্দ শীতকাল? স্কি গা দেখি মাস কারা, স্কেটিং করতে পারি বলে, বরফের উপর দিয়ে স্কেটিং করতে পারি বলে। হ্যাঁ, এরপর বলা হচ্ছে ক্ষুদামনো। ক্ষুদামনো মানে হচ্ছে ফল ফ্রুটস, ক্ষুদামনো। তাহলে ক্ষুদামনো গা ওইশি দেস কারা আকি গা সুকি দেস, শরৎকাল পছন্দ করে। এখানে যেটা বলা হইলো যে আমি ফল ফ্রুটস বা মানে ফ্রুটস পছন্দ করি বলে আকি গা সুকি দেস, মানে শরৎকাল পছন্দ। এরপর নিহঙ্গা সুকি দেস, জাপান পছন্দ। হ্যাঁ, জাপান, জাপান পছন্দ। নিহঙ্গা সুকি দেস, কেন পছন্দ? বুনকা গা অমশিরোই দেস কারা। দেখেন এখানেও বাক্যের শেষে আমি হচ্ছে কারা দিছি। বুনকা মানে কি সংস্কৃতি, অমশিরো ইন্টারেস্টিং বলে জাপান পছন্দ আমার। এরপরে বলা হচ্ছে আমেগা ফুটতে ইমাজ কারা, বাক্যের শেষে আসছে দেখেন যে বৃষ্টি পড়তেছে বলে। আমে, আমে মানে হচ্ছে বৃষ্টি, আর ফুটতে ইমাজ মানে হইতেছে পড়তেছে বলে। দেখাকে মাসেন, দেখাকে মাস মানে বের হওয়া, দেখাকে মাসেন মানে কোথাও বের হব না। এই হচ্ছে আমার কথা, বৃষ্টি হচ্ছে তাই বাইরে যাব না। ক্লিয়ার এটুকু? হ্যাঁ, জি জি ক্লিয়ার। জি। ওকে, এখানে বলা হচ্ছে দুইটা বাক্যের মাঝখানে যদি কারা থাকে তাহলে কি হয়। প্রথম বাক্যের পরে যখন কারা থাকবে তখন কারণ বলতেছে, আর দ্বিতীয় বাক্যের মানে ফলাফল প্রকাশ করতেছে। তার মানে আমি যদি বলি কারা শুধু বাক্যের শেষে নয়, দুটি বাক্য সংযোগ করতে ব্যবহৃত হয়। এখানে সেন্টেন্স ওয়ান মানে বাক্য, প্রথম বাক্য হলো কারণ আর দ্বিতীয় বাক্য হলো ফলাফল। তাহলে আমরা যদি দেখি যে সেন্টেন্স ওয়ান কারণ প্লাস খারা, সেন্টেন্স টু ফলাফল। এখন সেন্টেন্স ওয়ানে নাউন, অ্যাডজেক্টিভ, এবং সেটা ই অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা না অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা ভার্বও ব্যবহার করা হইতে পারে। যেমন এখানে বলা হচ্ছে যে আতসুই নগা তো দাইসুকি। দেখেন আতসুই মানে কি গরম, তাহলে আতসুই নগা দাইসুকি, আতসুই নগা দাইসুকি দেস কারা, মানে গরমের যে বিষয়টা সেটা আমি খুব পছন্দ করি বলে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে কারণ। ব্যাখ্যাটা কি, ফলাফলটা কি, নাৎসুগা সুকিদেসু, মানে গরমটা আমি খুব পছন্দ করি, এই জন্য গ্রীষ্মকালটা হইতেছে সুকি, পছন্দ, নাৎসুগা সুকিদেসু। তার মানে এই প্রথম বাক্যটা হচ্ছে কারণ, আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে, দ্বিতীয় বাক্যটা কি ফলাফল, তাই না? ফলাফল। এরপরে আসতেছে কুদামোনোগা ওইশি দেস কারা। এখানে একটা কারণ দিছে যে ফল ফ্রুট যে আছে সুস্বাদু বলে আকিগা সুকি দেসু, ফলাফল হচ্ছে শরৎকাল পছন্দ। আবার নাৎসুয়াসুমিগা আরিমাস কারা, গ্রীষ্মের ছুটি আছে বলে নাৎসুগা ইচিবান সুকি দেসু, এটারও কারণ আর ফলাফল হচ্ছে ছুটি আছে তাই গ্রীষ্মকাল পছন্দ। আবার আমেগা ফুটতে ইমাস কারা দেখাকে মাসেন, মানে বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে একটা কারণ, এই কারণে বাইরে বের হব না। আবার নিহঙ্গা সুকি দেস কারা, জাপান পছন্দ বলে নিহঙ্গ ও বেঙ্কিওস্তে ইমাস, জাপানিজ ভাষা শিখতেছি। হ্যাঁ, এভাবে বলা হচ্ছে। এরপর নাউন ওয়ান ইয়া, নাউন টু। ইয়াটা কি মূলত, এটা যদি আমরা দেখি, ইয়া দুটি বা তার বেশি নাউনের মধ্যে সংযোগ করতে ব্যবহৃত হয়। এটি এবং তো এর মতো, তবে সম্পূর্ণ তালিকা না দিয়ে শুধু কিছু উদাহরণ দেয়। যেমন নাউন ওয়ান ইয়া, নাউন টু, উদাহরণ দেওয়া বুঝাইতেছে। নাউন ওয়ান ইয়া, নাউন টু নাদো ইত্যাদি বুঝাতে নাদো যোগ করা হয়। এই নাদোটার মানেই হচ্ছে ইত্যাদি। যেমন আমরা যদি কিছু বাক্য বলি, বলতেছে
উমি ইয়া ইয়ামা দে আসবু নোমো থানসি দেসু। এখানে বোঝাচ্ছে আমি সমুদ্র এবং পাহাড়ে খেলতে মজা পাই। এছাড়াও অন্য জায়গাও কিন্তু আমি খেলতে পারি, সেটা আমি এটাতে বলি নাই, জাস্ট আমি দুইটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। ওকে, এরপরে বলা হচ্ছে যে হারুয়া সাকুরা ইয়া চেরি কি বলছে চিরুপুনাদো নো হানা। দেখেন চিরুপুনাদো নো হানা গা সাকিমাসু, মানে বসন্তে চেরি ফুল, টিউলিপ ইত্যাদি ফুল ফুটে, আরো ফুল ফুটতে পারে। হ্যাঁ, তারপরে বলতেছে আসাগো হান্নি পান ইয়া তামাগো ও তাবে মাস্তা। সকালের নাস্তায় রুটি ও ডিম খেলাম। সম্ভবত আরো কিছু খেয়েছি, সেটা আমি বলি নাই, ইয়া দিয়া বলছি তো এই জন্য শর্টকাটে বলে দিছি। হ্যাঁ, সব বলার দরকার নেই। এরপরে অতাচি ওয়া আর সেন্সে এখানে তো বসালে শুধু ওই দুইটা নির্দিষ্ট করেই বলা হয়েছে। হ্যাঁ, তো বসাইলে দুইটা নির্দিষ্টই, আর কোনো কিছু খান নাই। আর হ্যাঁ ইয়া মানে আপনি দুইটা মানে বলছেন, আরো অনেক কিছু ছিল সেগুলো আর বলেন নাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ সেন্সে অতাচি ওয়া ইয়া বসলে নিহো কিন্তু আপনার নাদো বসবে। নাদো বসবে। হ্যাঁ, আবার নাদো না দিলেও হবে, সমস্যা নেই, হয় নাদো বসবে, নাদো না দিলেও হয়। এখানে বলা হচ্ছে ওয়াতাশি ওয়া নিহঙ্গো ইয়া এইগো বেঙ্কিও শিতেইমাসু। আমি জাপানিজ এবং ইংরেজি ভাষা শিখছি, সম্ভবত আরো ভাষা শিখছি, সেটা আমি এখানে বলি নাই। তো দিলে শুধু এই দুইটাই শিখতেছি, আর ইয়া দিলে আমি আরো ভাষা শিখছি, এই আর কি। এরপরে সুপার দে রিঙ্গো ইয়া মিকান্না দো খাইমাস্তা। সুপার মার্কেট থেকে আপেল, কমলা ইত্যাদি কিনেছি। আমি আরো অনেক কিছু কিনছি, হয়তো সেটা আমি বলি নাই। তো এইভাবে ইয়া এর ব্যবহার করা যায়। এরপর তোকার ব্যবহারটা যদি আমি বলি, নাউন অনের পর তোকা, নাউন টু এর পর তোকা। আমরা তোকা সাধারণভাবে উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটি হচ্ছে কথ্য ভাষা, এটা মূলত মানুষের কথার ভাষা, মানে কথায় ব্যবহার করে, এটা লিখিত ভাষা না, এটা কথিত ভাষা হতে বেশি ব্যবহৃত হয়। এখানে নাউন ওয়ান তোকা বা নাউন ওয়ান তোকা, নাউন টু তোকা দ্বারা একাধিক উদাহরণ দেওয়া হয়, কিন্তু শুধু একটি উদাহরণও বলা যেতে পারে। ফর এক্সাম্পল, নাউন ওয়ান তোকা, নাউন টু তোকা উদাহরণ দেওয়া। নাউন ওয়ান তোকা একক উদাহরণও ব্যবহার করা যেতে পারে, একা একা উদাহরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তোকা হলো একটা কথ্য ভাষা, মানে এটা হইতেছে শুধু বলতে পারবো আমরা তোকা দিয়ে, মানে মানুষ সব থেকে বেশি কথা বলার সময় তোকা ইউজ করে। এটা সাধারণত বাক্যে অথবা বাক্যের শেষে ব্যবহার করে। বাক্য দেখলে বুঝতে পারবো, যেমন আকি ওয়া ক্ষুদামোনো গা ঐশী দেশীয় নে, মানে শরতে ফলগুলা সুস্বাদু, তাই না? তো বুদো তোকা, নাসি তোকা, এই যে বুদো আঙ্গুর এবং নাশপাতি এবং অনেক কিছু আছে। তারপর তোকা দিয়ে বাক্য শেষ না করলেও হয়। যেমন এখানে বলছে বুদো তোকা, এই তো নাশপাতি তোকা। হ্যাঁ, এভাবে যদি বলি তাও কিন্তু আমার বাক্য শেষ হয়ে গেল। তার মানে তোকা হচ্ছে কথা বলার সময় এই যে অথবা 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 এবং, এটা বোঝায়। ইয়ার থেকে মার্জিত রূপ হচ্ছে তোকা। সেন্সে এটা ইয়ার মতোই, তাই না? ইয়ার মতো, ইয়ার মার্জিত রূপ হচ্ছে তোকা। আচ্ছা, আচ্ছা। যেমন নাৎসি ইয়াসুমি নি দোকোকা রিয়োকৌ নি ইকিতাই দেসু নে, মানে গ্রীষ্মের ছুটিতে কোথাও ভ্রমণে যাইতে চাও, তাই না? যেমন হোক্কাইদো তোকা, কিয়োতো তোকা, মানে হোক্কাইদো অথবা কিয়োতো অথবা এরকম করে আমরা বলতে পারি তোকা দিয়ে। এরপর দন্ডা স্পোর্টস গা সুকি দেস্কা, কেউ আপনাকে প্রশ্ন করলো যে কোন ধরনের স্পোর্টস পছন্দ করেন আপনি, তখন আপনি বলতেছেন স্কি তোকা, স্কেটো তোকা, তো উইন্টার স্পোর্টস গা দাইসুকি দেসু, মানে স্কেটিং, তারপরে হচ্ছে রাস্তায় যেটা করে সেটা, তারপরে উইন্টার শীতকালীন যে স্পোর্টস গুলো আছে সেগুলা। এই যে এবং এবং দিয়ে বলতেছে, হ্যাঁ, ইয়ার পরিবর্তে। আবার এই গাতো অঙ্গাকু ও তানোশিমু নো গা সুকি দেসু। তো এখানে বলতেছে এই গাতো কা অঙ্গাকু ও তানোশিমু নো গা সুকি দেসু, মানে মুভি এবং মিউজিক এনজয় করতেও ভালোবাসি। তো এইভাবে আমার হচ্ছে এই তোকা তোকা, ইয়া, কারা, তারপরে যে নারী মাসের আগে কি হয়, তারপরে নো পার্টিকেল অ্যাডজেক্টিভের আগে হয়, এই হচ্ছে এই অধ্যায়ের গ্রামাটিক্যাল পার্ট। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে জি পারছি। সেন্সে।
হ্যাঁ। ওকে, যদি এটা বুঝতে পারেন তাহলে হইতেছে আমাদের হইতেছে আগামী কালকে হইতেছে আমরা হইতেছে রেঞ্জ শোটা করে ফেলবো। হ্যাঁ, ওকে। আগামীকাল ক্লাসে বসেন স্যার? হ্যাঁ, আমি হইতেছে শনিবারে ক্লাসটা নিতে পারিনি, ওটা ব্রেকআপটা হইতেছে যে কোনো ভাবে নিয়ে দেবো আমি। হ্যাঁ, আর হইতেছে যারা আসে নাই তাদের সাথে একটু বসবো আমি একটু পরেই, যে কেন আসে নাই। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী কালকে হইতেছে ওইটা রেঞ্জ শো শেষ করে ফেলবো। আর আজকের এটা দিয়ে দিচ্ছি, শব্দ অর্থটা দয়া করে মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি জি। গ্রামাটিক্যাল গুলা। ওকে।